বিজয় স্ক্রিন আনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র বন্ধুরা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভাষাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ মনোনীত প্রার্থী, জামাত ইসলামী মনোনীত প্রার্থী জনাব অধ্যাপক শফিকুল ইসলাম খান। জনাব অধ্যাপক শফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী আমির জনাব আহসান হাবিব মাসুদ, উপস্থিত সম্মানিত জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট টাঙ্গাইলের বীর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটি সন্ধিক্ষণে আমাদের এই কর্মসূচি ঘোষণা করতে হয়েছে যে সময় আমরা দেখি অন্যান্য দলের নেতৃবৃন্দদেরকে মুক্তি দিতে, কিন্তু আমাদের প্রিয় নেতা একে মাজহারুল ইসলাম ভাইকে দীর্ঘ 13টি বছর অন্ধকার জেল প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। আমরা আজকের এই জনসভা থেকে, এই সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি, অবিলম্বে আজহার ভাইকে মুক্তি দিতে হবে। আমরা আর আজহার ভাইকে অন্ধকার জেল প্রকোষ্ঠে দেখতে চাই না। প্রিয় ভাইরা, আমরা যে কথাটা বলতে চাই, জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছে। তাদের অপরাধ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্যই জামাতের নিবন্ধনকে বাতিল করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, জামাত ইসলামের নিবন্ধনকে ফিরিয়ে দিন। আমাদের প্রাণের প্রতীক গরিবাল্লাহ প্রতীককে আমাদের কাছে ফিরিয়ে দিন। নতুবা এই দেশের আপামর জনসাধারণ বিগত জালিম সরকারকে যেভাবে পদচ্যুত করেছে, আমাদের এই দেশের মানুষ আপনাদেরকে আর বেশি দিন দেখতে চাবে না। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলের কাছে এই জনসমুদ্রের থেকে আমাদের দাবি, অবিলম্বে আমাদের প্রিয় নেতা একে মাজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিন। আমাদের সংগ্রামী ছাত্র বন্ধুরা, ইতিমধ্যে আরো 3 মিছিল আজকে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছে। সমাবেশের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। কানাহাটি উপজেলার পক্ষ থেকে আরেকটি মিছিল আমাদের আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছে, স্বাগত জানাচ্ছি সমাবেশের পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুগ্ধ। আজহার ভাইয়ের মুক্তি প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুরা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, টাঙ্গাইল উপজেলার জনমন্ডিত জনগণের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদে এমপি পদপ্রার্থী জনাব হোসেন মোবারক বাবুল। জনাব হোসেন মোবারক বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রাণপ্রিয় নেতা জামাত ইসলামীর সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি,
বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আহসান হাবিব মাসুদ, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই সমুদ্রের অতল ঢেউয়ের মতো জনসমুদ্র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আজকে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আমরা আজকের এই সমাবেশের সমবেত হয়েছি। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের আজহারুল ভাই যখন এসএসসি 1971 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, 71-এ পরীক্ষা দিয়ে তিনি ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হয়েছেন। আর তিনি নাকি যুদ্ধের অপরাধের মামলায় তিনি আসামি সাব্যস্ত। কিভাবে হতে পারে? একটা ছেলে এসএসসি পরীক্ষা যখন দেয়, সে কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এত বড় অপরাধ করে ফেলল যে কিনা যুদ্ধাপরাধী হয়ে গেল? এটা কি দুনিয়ার বাংলাদেশের কোন পাগল বিশ্বাস করবে? বলেন এটা বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য নয়। সাক্ষী যারা দিয়েছে তারা বলেছে 6 মাইল দূরে থেকে দেখেছে। একজনে বলছে 6 মাইল, আরেকজনে বলছে 3 কিলোমিটার, আরেকজনে বলছে 1.5 কিলোমিটার দূরে থেকে। তাদের সাক্ষী আজকে সরকার আমাদের প্রিয় নেতাকে অ্যারেস্ট করে রেখেছে। আমরা বলতে চাই, এই সাক্ষীর ভিত্তিতে যে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই রায় তো এই যে সাক্ষী দেওয়া হয়েছে, সাক্ষী তো ডাস্টবিনে নিক্ষেপ করার উচিত ছিল। কিন্তু আমরা দেখছি এই ব্রিটিশ সরকারের পতনের পরে